সুপ্রিয় শিক্ষার্থী, বিগত লেসনে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের যে ফোক মিউজিক শিরোনামের যে লেসনটি রয়েছে সেই লেসনটির প্রথম অংশ পড়িয়েছিলাম। আজকে আমরা এর যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশটি আমরা পড়ে এর বাংলা বোঝার চেষ্টা করব এবং আলোচনা করব। In Bangladesh, folk music has great variety. বাংলাদেশে লোকসঙ্গীতের একটা বিশাল বৈচিত্র্য রয়েছে। With songs composed on culture, festivals, views of life, natural beauty, rivers, and rural and riverine life. এখানে বলা হচ্ছে এই যে লোকসঙ্গীতের যে একটা বিশাল বৈচিত্র্য রয়েছে, কেন রয়েছে? কারণ এই গানগুলো রচিত হয় অন কালচার, মানুষের সংস্কৃতির উপরে, ফেস্টিভ্যালস, উৎসবের উপরে, বিভিন্ন উৎসবের ভিত্তিতে, উৎসব নিয়ে, ভিউজ অফ লাইফ, জীবনের যে দর্শন, মানুষের বিভিন্ন ধরনের জীবন দর্শন রয়েছে সেগুলোর উপরে, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে তার উপরে, রিভার্স, নদীর উপর নির্ভর করে, অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারান লাইফ, এবং গ্রামীণ এবং যে রিভারাইন অর্থাৎ নদীমাতৃক যে জীবন রয়েছে, এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে এই লোকসঙ্গীতগুলো রচিত হয়। These songs are also about social and inequality and poverty. তারপরে এই গানগুলোর মধ্যে আরো কি রয়েছে? সোশ্যাল ইনইকুয়ালিটি অর্থাৎ সামাজিক যে অসাম্য, অ্যান্ড পোভার্টি এবং দারিদ্র, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপারন্যাচারাল, এই যে আমাদের পার্থিব জগৎ, সেই জগৎ সম্পর্কে যেমন গান রয়েছে তেমনি রয়েছে দ্য সুপারন্যাচারাল অর্থাৎ যে অলৌকিক বিষয় বা অতিপ্রাকৃত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরেও এই লোকসঙ্গীত রচিত হয়। Mystical songs have been composed using the metaphors of rivers and boats. এবং এই লোকসঙ্গীতের মধ্যে যে আধ্যাত্মিক ধরনের যে গানগুলো রয়েছে, মিস্টিক্যাল সংস মানে আধ্যাত্মিক সঙ্গীত, সেইগুলো হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস। সেই গানগুলোকে রচনা করা হয়েছে নদী এবং নৌকার যে রূপক রয়েছে সেই রূপক ব্যবহার করে, রূপকের মাধ্যমে। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের দেশটি মূলত রিভারাইন বা নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জেনরা অফ ফোক মিউজিক। কাজেই আমাদের যে লোকসঙ্গীত তার একটি বিশেষ প্রকার রয়েছে, তার নাম হচ্ছে ভাটিয়ালি। Nature plays a role in providing the content and rhythm of folk music. তারপর প্রকৃতির কি করে? প্রকৃতিরও একটা প্রভাব রয়েছে এই লোকসঙ্গীতের যে উপাদান বা তার যে ছন্দ রয়েছে সেইগুলো সরবরাহ করে প্রকৃতি। The folk music of Bangladesh varies from region to region. অর্থাৎ বাংলাদেশের যে লোকসঙ্গীত রয়েছে সেটা এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের হয়। এক এলাকায় একরকম, অন্য এলাকায় দেখা যাচ্ছে অন্য আরেক রকম। রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ। এবং তাতে কি প্রকাশিত হয় সেই গানগুলোতে? যে চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনগুলো ফুটে ওঠে, এবং মানুষ যে বিভিন্ন ধরনের ভাষা, উপভাষা ব্যবহার করে, ডায়ালেক্ট, সেইগুলো এই লোকসঙ্গীতগুলোর মাধ্যমে ফুটে ওঠে বা প্রকাশিত হয়। দাস দেয়ার আর নর্দার্ন ভাওয়াইয়া, এবং এই কারণেই দেখা যাচ্ছে কি আমাদের দেশের নর্দার্ন এরিয়াতে অর্থাৎ উত্তরাঞ্চল যেটা রয়েছে সেখানে দেখা যায় আমরা ভাওয়াইয়া সঙ্গীত পাই। দ্য ইস্টার্ন ভাটিয়ালি, এবং পূর্বাঞ্চলে যে গান পাওয়া যায় লোকসঙ্গীত সেটাকে মূলত বলা হয়ে থাকে ভাটিয়ালি গান। অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সংস, এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমরা এই বাউল সঙ্গীত পেয়ে থাকি।
The culture and the lifestyle of the different ethnic minorities, such as the Chakmas, Manipuris, Sautals, and Tripuris, have also influenced folk music. তো এখানে বলা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের যে সংস্কৃতি এবং তাদের যে জীবনযাপনের যে ধরন সেইটা এবং এখানে বলা হচ্ছে কারা তারা, তাদের নামও দেওয়া হচ্ছে যে যারা চাকমা, মণিপুরী, সাঁওতাল, ত্রিপুরী, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারাও কি করেছে, হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক। তাদের কালচার এবং জীবন ধারণটাও আমাদের এই যে লোকসঙ্গীতের উপরে প্রভাব ফেলেছে। দেয়ার ইন্টারাকশন উইথ বেঙ্গলি কালচার অ্যান্ড লাইফস্টাইল ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ অনেক বছর ধরে তাদের যে মানে বাঙালি যে সংস্কৃতি এবং জীবন ধারণ তার সাথে যে তাদের যে ইন্টারাকশন বা তাদের যে একটা মিথস্ক্রিয়া বা বিনিময় ওই দুই সংস্কৃতির একত্রে, সেইটাও কি করেছে, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক। আমাদের লোকসঙ্গীতের যে সমৃদ্ধি রয়েছে তার মধ্যে এই বিষয়টাও প্রকাশিত হয় বা ফুটে ওঠে। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। লোকসঙ্গীত ব্যক্তিগতভাবে একা একাও গাওয়া যায়, অর ইন কোরাস অথবা কোরাস বা দলীয় যেভাবেও সেই গানগুলো গাওয়া যায়। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। যে লোকসঙ্গীতগুলো একা একা গাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে বাউল সঙ্গীত, ভাটিয়ালি, মুর্শিদি এবং মারফতি। While songs sung in chorus include কবিগান, লেটো, আলকাপ অ্যান্ড গম্ভীরা। অন্যদিকে দলীয়ভাবে যে গানগুলো গাওয়া হয় লোকসঙ্গীত তার মধ্যে রয়েছে কবিগান, লেটো, আলকাপ এবং গম্ভীরা। Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal. কিছু কিছু গান রয়েছে যেটার মধ্যে আঞ্চলিক বৈশিষ্ট্য রয়েছে, আবার অন্য অনেক গান রয়েছে যেগুলো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একই রকমের, উভয় স্থানেই সেগুলো প্রচলিত। সিমিলারলি, একইভাবে সাম সংস বিলং distinctively to one religious community, the Hindus or the Muslims. একইভাবে বলা হচ্ছে যে কিছু গান আছে যেগুলো স্বতন্ত্রভাবে বা বিশেষভাবে একটা ধর্মীয় সম্প্রদায়ের, সেটা হতে পারে হিন্দুদের অথবা মুসলমানদের। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, আবার এমন কিছু গান রয়েছে যেগুলোর মধ্যে কোনো ধর্মীয় বিধিনিষেধ বা ধর্মীয় কোনো সীমানা নেই, যেগুলো সকলের জন্য। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, আদার্স টু ওমেন। কিছু গান রয়েছে পুরুষদের জন্য, কিছু গান রয়েছে মহিলাদের জন্য। While some are sung by both men and women, আবার কিছু কিছু গান রয়েছে যেগুলা নারী এবং পুরুষ একসাথেই গাইতে পারে বা গায়। Thus, only women compose and sing ব্রত গান and মেইলি গীত। যেমন বলা হচ্ছে যে নারীরা রচনা করে কিংবা গায় সেই গানগুলোর মধ্যে রয়েছে ব্রত গান বা মেইলি গীত। বাট বোথ মেন অ্যান্ড উইমেন পার্টিসিপেট ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং সংস। আরেকটা বিশেষ ধরনের গান রয়েছে যেটাকে বলা হচ্ছে ছাদ পেটানো গান। সেখানে পুরুষ এবং নারী উভয়ই অংশগ্রহণ করে। সেই গানগুলো কেমন? দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস। অর্থাৎ এই যে রুফ বিটিং বা ছাদ পেটানো গান, সেটা কখন গাওয়া হয়? যখন বিভিন্ন ধরনের বিভিন্ন ছাদ তৈরি করার সময় যখন সেই ছাদগুলোকে পেটানো হয় এবং পিটিয়ে সেগুলোকে শক্ত করা হয়, সেই কাজের সময় এই গানগুলো গাওয়া হয়। তো এই ছিল আমাদের এই লেসনটি। আমরা দুইটি অংশে এই ফোক মিউজিক লেসনটি আলোচনা করলাম। লেসনটি একটু কঠিন মনে হতে পারে, তারপর আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে
সকলকে বোঝানো যায়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে হবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।